আজকে সিভিল ড্রেস না? রেডি? আজকে স্যাটারডে আর মিষ্টির আঁকার ক্লাস আছে, মানে স্কুলে। ওই জন্য ড্রয়িংয়ের পেন্সিলগুলো ঢুকাচ্ছে, আর কতবার খুলছে, একবার খুলছে একবার বন্ধ করছে, এই করছে। মিষ্টি স্কুলে চলে গেছিলো, তারপরে আমরাও টিফিন খেয়ে আমি একটু স্মুদি খেয়েছি। আর এখন ডক্টরের কাছে যাচ্ছি, ওই যে ওখানে বিজেতা ল্যাব আছে, ওখান থেকে রিপোর্টটা নিয়ে ডক্টর দেখিয়ে তারপর আসবো। মিষ্টির বাবার আবার ডিউটি আছে, তাই ঝটপট করছি। এই মানে ঘরের কাছেই, বেশি দূর না। আর শরীরটা এখন একটু ঠিক আছে, ওষুধ দিয়েছিল আগের দিন খাওয়াতে। মানে সর্দি থেকেই হয়েছে গলা ব্যথাটা। তারপর এখন তো রাত্রে একটু মানে জ্বরও এসছে। ঘরে চলে এসেছিলাম, আসার পরে দুপুরবেলায়, এটা অনেকক্ষণ পরে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো। আমি বসেছিলাম, তারপর ভাবছি একটু মিষ্টি খেতে ইচ্ছা করছে, কী দিয়ে মিষ্টি বানাবো। তো একটু রাগি পাউডার ছিল, সেটা দিয়ে একটু মিষ্টি বানাচ্ছি। মিষ্টি মানে এটা হালুয়া, যেমন বেসনের হালুয়া হয়, মানে ঘি দিয়ে রাগি পাউডারটাকে ভালো করে, মানে একটু বেশি করে ঘি লাগবে, 1-1.5 চামচ ঘি দিয়ে একটু রাগি পাউডার 1 কাপের মতো নিয়েছিলাম, দিয়ে বেশ ভালো করে রোস্ট করতে হবে, একদম কাঁচা গন্ধ যেন চলে যায়, একদম লালচে লালচে হয়ে যাবে। একটু বাদামও কুচি দিয়ে দিলাম, খেতে দারুণ লাগে। আর এটা না অনেক হেলদি, বাচ্চাদের বড়দের জন্য অনেক হেলদি। আমাদের ঘরে সবসময় রাগি পাউডার থাকে, কারণ আমিও হেলদি মানে কিছু ব্রেকফাস্টগুলো বানাই, ওই জন্য রাখি। আর এই যে ভালো করে রোস্ট হয়ে গেছিলো, আমি একটু গুড় আর চিনির মানে শিরা বানিয়েছিলাম। সেই শিরাটা এভাবেই ঢালতে হয়, এখানে এরকম ঠান্ডা জল ঢাললে হয় না, গরম শিরাটাই ঢালতে হয়। ঢেলে এরকম নাড়াচাড়া করলেই খুব সুন্দর একটা স্মেল বেরোয়, আর এত সুন্দর খেতে লাগে। এটা লাড্ডুও করে রাখা যায়, আর আমরা হালুয়া খাবো বলে ওরকম বানিয়েছি। আর এটা গরম গরম খেতে বেশি ভালো লাগে। আমাদের এখানে সাউথের দিকে এটা মিষ্টির দোকানেও পাওয়া যায়। এই যে এটা হয়ে গেছে হালুয়াটা, সুজির হালুয়ার থেকেও দারুণ খেতে লাগে এই হালুয়াটা। এই হেলদি হালুয়াটা তোমরা একবার অবশ্যই ট্রাই করে দেখো, রাগি পাউডার যদি ঘরে থাকে। চলো আজকের মতন বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো।